দেখেন, আমি একজন প্লেয়ার। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যে যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের। আমরা এটুকুতে শতভাগ আমরা নমনীয় থাকবো ইনশাআল্লাহ। যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের দেশ গড়ার পরিকল্পনার ভিতরে যে 8টি সাবজেক্ট রয়েছে সেই 8টির ভিতরে স্পোর্টস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং সেই স্পোর্টসকে আমরা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যেই কাজগুলো ইতিমধ্যে আপনাদের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করেছি, কথা বলেছি এবং আমরা চাই যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। কারণ খেলাধুলা এমন একটি জায়গা যে দল মত নির্বিশেষে একটি জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং সেখানে আমরা সবাই বাংলাদেশি হয়ে আমরা একটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং সবার আগে বাংলাদেশকে সামনে রেখে আমরা চাই যে আমাদের জাতীয় শিক্ষাক্রমে আমাদের যেভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 4র্থ শ্রেণী থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব, পাশাপাশি নতুন করে স্পোর্টসের যে কর্মসূচিটি এটি আমরা চেষ্টা করছি যে ঈদের পরপরই আমরা যাতে উপজেলা, জেলা, বিভাগীয় লেভেলে আমরা শুরু করে দিতে পারি এবং সেটি একদম ইউনিয়ন লেভেল থেকে আমরা শুরু করব এবং সেই ইউনিয়ন লেভেল থেকে শুরু করে আমরা চেষ্টা করব যে এই আগামীর বাংলাদেশে একটি যাতে আমরা বাৎসরিক একটি ক্যালেন্ডার তৈরি করব এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং আমাদের এনএসসি থেকে আমাদের যে ক্যালেন্ডাররা রয়েছে এবং আমরা সেখানে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সকল আর্চারি, শুটিং, ভলিবল, হ্যান্ডবল, আমাদের সাঁতার সকল খেলোয়াড়দের একটি যে আমরা সারা বছর একটি ক্যালেন্ডার ভিতরে নিয়ে আসতে চাই এবং সেই ক্যালেন্ডার ভিতরে আনার মাধ্যমে আমরা আমাদের যে জেলা ক্রীড়া অফিসার রয়েছে এবং আমরা উপজেলা ক্রীড়া অফিসার আমরা সৃজন করব ইনশাআল্লাহ এবং আমরা প্রত্যেকটি স্কুলে আমরা এখন এই পর্যায়ে হয়তো বা আমরা প্রত্যেকটি স্কুলে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো না, বাট আমরা উপজেলা পর্যায়ে প্রত্যেকটি ইভেন্টের জন্য 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে আমরা টোটাল একটি বাংলাদেশের পরিবেশগতভাবে সামাজিকভাবে আমরা একটি পরিবর্তন আনতে চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে। এবং আপনি যে বিষয়টি বলেছেন যে আমি আমার এলাকার জন্য কি করব। আমি যেহেতু স্পোর্টসম্যান এবং আমার এই এলাকা সহ আমাদের ঢাকা মহানগরীতে আপনারা সকলেই জানেন যে খেলার মাঠের অনেক অভাব এবং আমাদের যেটি পরিকল্পনার ভিতরে রয়েছে যে আমরা 2টি ওয়ার্ড কিংবা 3টি ওয়ার্ডের মাঝখানে আমরা 3 থেকে 4 বিঘার মতো জায়গা যদি সরকারিভাবে অ্যাকোয়ার করে আমরা আমাদের প্রত্যেকটি এলাকার বাচ্চাদের জন্য, আমাদের তরুণ যুব সমাজের জন্য আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই এবং সেই মাঠ তৈরির চারিপাশে আমাদের ওয়াকওয়ে থাকবে। সেই ওয়াকওয়েতে আমাদের বয়োবৃদ্ধ বাবা মারা যারা বয়স্ক রয়েছেন তারা হেঁটে তাদের শরীরকে সুস্থ রাখবেন, এইভাবে আমাদের পরিকল্পনা রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.